তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় স্কিলগুলোর একটা হলো কাউকে পাত্তা না দেওয়া? কি শুনতে অদ্ভুত লাগছে, তাই না? আমরা তো ছোটবেলা থেকেই শিখে এসেছি, সবার কথা শোনো, সবাইকে সম্মান দাও, সবার সাথে ভালো সম্পর্ক রাখো। স্কুলে শেখানো হয়েছে সবার সাথে মিলেমিশে থাকো। পরিবার শিখিয়েছে মানুষকে কষ্ট দিও না। সমাজ শিখিয়েছে সবাইকে খুশি রাখো। কিন্তু আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা এই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে। এটা বলে জীবনে শান্তি পেতে হলে কিছু জিনিস, কিছু মানুষ, কিছু শব্দ ইচ্ছে করেই ইগনোর করতে শিখতে হবে। আর এটাই নাকি একটা আর্ট, একটা শিল্প। আজকের বই দ্য আর্ট অফ ইগনোরিং পিপল লিখেছেন থেডিয়াস কাখোজা। চলো বিস্তারিত জেনে নেওয়া যাক এই বইয়ে ঠিক কি আছে। স্বাগতম অক্ষর বিলাসে। আজকের বইটা একটু ভিন্ন ধরনের। এটা কোনো মেইন স্ট্রিম বেস্ট সেলার না, বরং একটা কম পরিচিত কিন্তু দারুণ প্র্যাকটিক্যাল বই। মাঝে মধ্যে এমন হিডেন জ্যাম বই খুঁজে বের করাটাও আমার কাজের একটা অংশ। আর আজকেরটার তেমনই একটা খুঁজে পাওয়ার রত্ন। এই বইটা কেন পড়া উচিত? কারণ আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে হাজারো তথ্য, মন্তব্য, মানুষ আর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আর এদের মধ্যে কোনটা গুরুত্ব দেব, কোনটা এড়িয়ে যাব, এটা ঠিক করতে না পারলে আমাদের মানসিক শান্তি ধ্বংস হয়ে যায়। বইয়ের মূল দর্শন সিলেক্টিভ অ্যাটেনশন। বইয়ের কেন্দ্রীয় ধারণা হলো সিলেক্টিভ অ্যাটেনশন বা বেছে বেছে মনোযোগ দেওয়ার শিল্প। লেখক কাখোজা একটা চমৎকার তুলনা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন। তোমার মনোযোগ ঠিক থাকার মতো, তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আর তুমি সেটা যেখানে খরচ করবে সেখানেই তোমার এনার্জি যাবে। এখন তুমি যদি প্রতিটা ক্ষুদ্র বিষয়ে, প্রতিটা মন্তব্যে, প্রতিটা তুচ্ছ ঝামেলায় তোমার মনোযোগ খরচ করে ফেল, তাহলে যেটা সত্যিকারের গুরুত্বপূর্ণ সেই কাজ, সেই সম্পর্ক, সেই লক্ষ্যের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আর এখানেই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আসে। ইগনোর করা মানে অসভ্যতা বা রূঢ়তা না, এটা দুর্বলতাও না, বরং এটা একটা সচেতন সিদ্ধান্ত। কোন জিনিস তোমার শক্তি, সময় আর মনোযোগ পাওয়ার যোগ্য, আর কোনটা না, সেটা বেছে নেওয়ার ক্ষমতা। নিঃসঙ্গতা বনাম একাকিত্ব। বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে সলিটিউড বা নিঃসঙ্গতা নিয়ে আলোচনা। লেখক এখানে একটা চমৎকার পার্থক্য টেনেছেন। একা থাকা অর্থাৎ সলিটিউড আর একাকিত্ব অর্থাৎ লোনলিনেস এক জিনিস না। একাকিত্ব হলো একটা কষ্টের অনুভূতি, তুমি কাউকে পাশে চাও কিন্তু পাচ্ছ না, এটাই হচ্ছে একাকিত্ব। কিন্তু সলিটিউড হলো একটা চয়েস, তুমি ইচ্ছে করে একা থাকছো, নিজের সাথে সময় কাটানোর জন্য, নিজেকে রিচার্জ করার জন্য। লেখক বলেছেন, আমরা এত বেশি মানুষের ভিড়ে থাকতে অভ্যস্ত হয়ে গেছি যে একা থাকাটাকেই ভয় পাই। ফোনে নোটিফিকেশন না এলে অস্থির লাগে, সোশ্যাল মিডিয়ায় কেউ রিপ্লাই না দিলে টেনশন হয়। কিন্তু বইটা শেখাচ্ছে এই একা থাকার মুহূর্তগুলোতেই আসলে সবচেয়ে গভীর শান্তি লুকিয়ে থাকে। নীরবতার শক্তি ও রাগ নিয়ন্ত্রণ। এবার আসি বইয়ের সবচেয়ে ব্যবহারিক অংশে, কিভাবে রাগ বা আক্রমণাত্মক মানুষদের হ্যান্ডেল করতে হয়। চিন্তা করে দেখো, তুমি রাস্তায় হাঁটছ, হঠাৎ কেউ তোমাকে অপমান করলো, বা অফিসে কোনো কলিগ ইচ্ছে করে তোমার কাজ নিয়ে খোঁচা দিল। এখন তোমার সামনে দুইটা রাস্তা, এক পাল্টা রিঅ্যাক্ট করে পুরো দিনটা নষ্ট করা, চিৎকার করা, তর্ক করা, রাগে ফেটে পড়া, দুই শুধু হেসে এড়িয়ে চলে যাওয়া। আর
নিজের দিনটা নিজের মতো করে চালানো। লেখক বলছেন, দ্বিতীয় রাস্তাটাই আসল আর্ট। কারণ যে ব্যক্তি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে সবচেয়ে শক্তিশালী। শারীরিক শক্তির চেয়েও বড় শক্তি এটা। আর মজার ব্যাপার হলো, এই আইডিয়াটা শুধু আধুনিক সেলফ হেল্প বই না, বরং শতাব্দী প্রাচীন প্রজ্ঞার সাথেও মিলে যায়। একটা বিখ্যাত হাদিসে বলা হয়েছে, প্রকৃত শক্তিশালী মানুষ সে না যে কুস্তিতে অন্যকে হারাতে পারে, বরং সে যে রাগের মুহূর্তে নিজেকে সামনে রাখতে পারে। প্র্যাকটিক্যাল টিপ যা বই থেকে পাওয়া যায়। এক শব্দের উত্তর দেয়া শিখো। অতিরিক্ত ব্যাখ্যা বা যুক্তি দেখানোর দরকার নেই। নিজের সিদ্ধান্তের জন্য এক্সকিউজ দেয়া বন্ধ করো। প্রতিটা তর্কে জেতার দরকার নেই, কিছু তর্ক থেকে হেঁটে চলে যাওয়াই জেতা। প্রায়োরিটি ও মূল্যবোধ। বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজের প্রায়োরিটি ঠিক করা আর সেটাকে নিজের মূল্যবোধের সাথে অ্যালাইন করা। লেখক এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজের কথা বলেছেন। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করো, আজকে আমি কতটা সময় এমন জিনিসে দিলাম যেগুলো আসলে গুরুত্বপূর্ণ ছিল না। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, অপ্রয়োজনীয় গসিপে অংশ নেওয়া, এমন মানুষের কথা ভেবে দুশ্চিন্তা করা যারা আসলে তোমার জীবনে কোনো প্রভাব ফেলে না। ওইটা বলছে, যখন তুমি নিজের প্রায়োরিটিস ক্লিয়ার করে ফেলবে, তখন কোনটা ইগনোর করা দরকার সেটা এমনিতেই স্পষ্ট হয়ে যাবে। কারণ যা তোমার কোর ভ্যালুস এর সাথে মেলে না, সেটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। সরলতার সৌন্দর্য। বইয়ের শেষের দিকের একটা থিম হলো সিম্পলিসিটি বা সরলতা। লেখক যুক্তি দিচ্ছেন, আমরা যত বেশি জিনিস, সম্পর্ক, দায়িত্ব আর তথ্যের ভারে নিজেদের ঢেকে ফেলি, ততই আমাদের জীবন জটিল হয়ে যায়। তার মতে ইগনোর করার আর্টটা আসলে একটা লাইফস্টাইলের দিকে নিয়ে যায়, যেখানে তুমি সচেতনভাবে কম জিনিস নিয়ে বাঁচো, কিন্তু সেই কম জিনিসগুলোকে গভীরভাবে অনুভব করো। শান্তি তাকে বিশৃঙ্খলার চেয়ে বেশি মূল্যবান, আর গভীরতা তাকে ব্যক্তির চেয়ে বেশি অর্থবহ। বইটা শেষ হয় এমন একটা বার্তা দিয়ে, যখন তুমি শিখে যাবে কি ইগনোর করতে হয়, তখনই তুমি সত্যিকারের অর্থে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে। আমার ব্যক্তিগত রিফ্লেকশন ও বাস্তব জীবনে প্রয়োগ। সত্যি বলতে বইটা পড়ার পর আমার মনে হয়েছে, আমরা এত বেশি সময় নষ্ট করি অন্যের কথা নিয়ে ভেবে, অন্যের মতামত নিয়ে ওভারথিঙ্ক করে, যে নিজের জন্য সময়ই বাঁচে না। আমি নিজে বইটা পড়ার পর একটা ছোট এক্সপেরিমেন্ট করেছিলাম। এক সপ্তাহ ধরে যে কোনো নেগেটিভ কমেন্ট বা অপ্রয়োজনীয় সমালোচনায় রিয়্যাক্ট না করে শুধু নোট করে রাখা আর এগিয়ে যাওয়া। ফলাফল, সপ্তাহ শেষে অনেক বেশি হালকা লাগছিল, মাথায় জঞ্জাল কম ছিল। এই বইটা তাদের জন্য পারফেক্ট যারা অতিরিক্ত মানুষকে খুশি করতে গিয়ে ক্লান্ত, যারা সোশ্যাল মিডিয়ায় টক্সিক কমেন্ট বা অনলাইন ড্রামা নিয়ে বিরক্ত, যাদের নিজের মানসিক শান্তি প্রায়োরিটি দিতে চায় না। সহজ, সংক্ষিপ্ত কিন্তু কার্যকর সেলফ হেল্প বই পড়তে পছন্দ করে। তো এই ছিল দ্য আর্ট অফ ইগনোরিং পিপল, একটা বই যা শেখায় শান্তি পেতে হলে মাঝে মাঝে চুপ থাকতে হয়, এড়িয়ে যেতে হয়, আর নিজেকেই বেছে নিতে হয়। তোমার লাইফে কাউকে ইচ্ছে করে ইগনোর করার দরকার পড়েছে কখনো? সেই অভিজ্ঞতা কমেন্ট করে শেয়ার করো। পরের ভিডিওতে আরেকটা বই নিয়ে আসছি, তাই সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে জানিয়ে দাও। ভালো থেকো, অক্ষরের সাথেই থেকো।